হ্যাঁ, কিন্তু এটা কোথায় দেবো এখানে? ক্লাস নাই আর? হ্যাঁ, না তাহলে থাকেন একসাথে বেরোই। আমি থাকি 2 ঘন্টা করে পানি খাই, একটু পানি খাওয়ার ব্যবস্থা থাকে। ওই পানি তোর ছি, হয়ে গেছে। দেখ, ঠিক, আর কিছু লাগে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে মারাত্মক অস্থির অসাম দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা নয় বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সেই সাথে আমাদের লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতেছিল। আমি আপনাদের কথা দিয়েছিলাম সামনের যে নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক অথবা একটু দূর দৃষ্টি দিয়ে যদি তাকান 51তম বিসিএস কে কেন্দ্র করে আমি আমার ম্যাথ এবং বিজ্ঞান যে লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম সেগুলো বরাবরের নয় আজকে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। যারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু যারা এখনো জয়েন করেনি বন্ধুদের ট্যাগ করে দেব, মেনশন করে দেব। ক্লাসটা জমানোর দায়িত্ব আপনাদের সবার, আমি শুধু আপনাদের ভালো শেখাতে পারি। কেমন? তো প্রত্যেকের জন্য শুভকামনা। যারা জয়েন করেছেন একটু ক্লাসটা শেয়ার করে দেব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই যারা অলরেডি জয়েন করেছেন প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আমরা শুরু করে দিব একটু। হ্যাঁ, আমি একটু কৃতজ্ঞতা বশত হায়দার আলী ওয়ালাইকুম আসসালাম, সঞ্জিদা ওয়ালাইকুম আসসালাম, পুতুল, পিপাসা আক্তার ওয়ালাইকুম আসসালাম, মারিয়া মাদিনা ওয়ালাইকুম, নাজমুল কবির ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকের জন্য একটাই নসিহা ভাই আমার, দ্রুত শেয়ার করে দেব, বন্ধুদের একটু মেনশন করে দেব। কেমন? দ্রুত শেয়ার করে দিব এবং বন্ধুদের একটু মেনশন করে দিব। দ্রুত শেয়ার করে দিব, বন্ধুদের একটু মেনশন করে দিব। কেমন? সবাইকে বলছি একটু, সবাই একসাথে যদি কাজ করি সুবিধা হবে। সবাই একটু নিজেদের জায়গা থেকে একটু শেয়ার করে দেই, সবাই মিলে ক্লাসটা উপভোগ করবো ইনশাআল্লাহ। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। সব ভাই বোন যাদের চাকরিটা দরকার, অন্যদের উপকার করার মেন্টালিটি নিয়ে একটু ক্লাসটা নিজ দায়িত্বে শেয়ার করে দেই ভাই বোনেরা, একটু নিজ দায়িত্বে শেয়ার করে দেই ইনশাআল্লাহ। সবার জন্যই সুবিধা, সবার জন্যই ভালো হবে আশা করা যায়। বন্ধুদের একটু মেনশন করে দেব, একটু দ্রুত গতিতে আমরা ধূপধাপ ক্লাস শুরু করব। যারা এখনো শেয়ার করেনি একটু শেয়ার করে দেই, যারা এখনো শেয়ার করেনি একটু শেয়ার করেনি। আজকে আমি ম্যাথ নিব, ম্যাথের পাশাপাশি বিজ্ঞানেরও কিছু প্রশ্ন সলভ করব আশা করা যায়। এবার দেখছেন আপনারা আমি লাস্ট যে কয়েকটা ক্লাস নিয়েছিলাম সেখান থেকে বিজ্ঞানে অনেকগুলো প্রশ্ন 50তম বিসিএস এ ওই টপিক থেকে ওই আঙ্গিকেই এসেছে। আর ম্যাথ প্রশ্ন তো এসছেই সবার জন্য। একটু আমার পক্ষ থেকে বলতে চাই একটু শেয়ার করে দেব ক্লাসটা, একটু শেয়ার করে দেব ধূপধাপ, বেশি সময় নিব না, সবাই মিলে সমস্যারে শেয়ার করব। আমিনুল হক ওয়ালাইকুম আসসালাম, একটু বন্ধুদের মেনশন করব। কেমন? একটু বন্ধুদের মেনশন করব। ফরিদা পারভিন থ্যাংক ইউ সো মাচ, শারমিন আক্তার ওকে।
থ্যাংক ইউ সো মাচ। সবকিছু ঠিকঠাক কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। আমরা 1 নাম্বার ম্যাথে চলে যাব। প্রথম ম্যাথ দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে বিজ্ঞান প্রশ্নে প্রবেশ করব। কেমন? একটু আমরা নিজেরা ট্রাই করব পারি কিনা। বাস্তব সংখ্যায় একটা অসমতার ম্যাথ দেওয়া হয়েছে, অসমতাটির সমাধান কোনটা? একটু সবাই মিলে শেয়ার করে দিলে ক্লাসটাতে অনেকেই উপকৃত হতে পারবে প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, অল ক্লিয়ার। সঞ্জিদা, নাসরিন কবির আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবার জন্য একটাই মেসেজ, আমরা সবাই মিলে যদি কাজটা করি সহজ হবে। সবাই মিলে সবাইকে হেল্প করি। হ্যাঁ, একটু শেয়ার করে দেই, যত বেশি বন্ধুদের পারি একটু মেনশন করে দেই। সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেই, বলেন আমিন। তো আমাদের এই জায়গায় একটু লক্ষ্য করলে দেখতেছি এখানে একটা অসমতা দেওয়া আছে, যে অসমতা মডুলাসের মধ্যে আমার মান আর এখানে লেস দেন দেওয়া আছে। তো আমি সহজ করে বলি, এই টাইপের একটা অসমতা এবার কিন্তু বিসিএস এ আসছে, সো দ্যাট আমি সেই সমস্ত কোশ্চেন গুলো সিলেক্ট করেছি যেগুলো বিসিএস প্রাইমারি এক্সাম নিবন্ধনে বারবার আসে ভাই বোনেরা। হ্যাঁ, এবং আসবে। সুতরাং এই যে যেই দেখতেছি আমি এখানে একটা লেস দেন আছে, মডুলাস এর পরম থেকে আমি যদি ফ্রি করতে এইখানে যে ভ্যালু থাকবে অপোজিট ভ্যালু নেব, এই জায়গায় সেই চিহ্নটা দেব, লেস দেন। তারপরে 3i6 + 2 লেস দেন। কি করলাম আরেকবার যদি বলি, সহজ করে সুন্দর করে একটু শিখে নিব। যখনই দেখব যে অসমতা এইখানে এরকম লেস দেন আছে, এইখানে যে ভ্যালুটা থাকবে তার বিপরীত চিহ্নটা এই জায়গায় বসাবো। বসাইলে তারপরে কি চিহ্ন দিব? এইখানে যে চিহ্ন থাকবে লেস দেন চিহ্নটা দিব, এখানেও লেস দেন চিহ্নটা দিব। তারপরে টার্গেট থাকবে আমার এই এক্স পদটাকে মুক্ত করা। তাহলে এখানে +2 আছে, যদি আমি সব পক্ষে -2 করে দেই তাহলে কিন্তু 2টা বাদ হয়ে যায়। তাহলে একটু দেখেন পরেরটা কি করা যায়। -7 + 2 লেস দেন 3x + 2 -2। এই যে এইটাকে করার জন্য আমরা কি করেছি? -2 করেছি। তাহলে এখানে -2 দিয়ে দেন, -2। ওকে, এখানে 7 -2। পরেরটা সবাই বলে দেইতে আনসার। হ্যাঁ, সবাই বলে সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু আমরা সবাই একটু সমস্যারে, কেমন, একটু সমস্যারে শেয়ার করে দিব একসাথে। তাহলে এইখানে -9, এই জায়গায় এই দুইটা স্টিকলুকলু হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 3i6 লেস দেন 5। এখন আমার টার্গেট থাকবে এক্স কে যে কোনো ভাবে এই এক্স কে মুক্ত করা। তাইলে এই জায়গায় কত আছে গুণন অবস্থায়? 3 আছে। আমার টার্গেট থাকবে 3 দিয়ে সবাইকে ভাগ করে দিব। তাইলে -9 ভাগ 3, এই যে 3i6 ভাগ 3। আমি একটু বিস্তারিত করছি, পরীক্ষার রুমে আপনারা স্কিপ করেও করতে পারবেন, যাতে করে সবার বুঝতে সুবিধা হয় ভাই আমার। -3 লেস দেন x লেস দেন 5/3, -3 লেস দেন x লেস দেন 5/3। সবাই একটু সমস্যা আর একটু শেয়ার করে দেয় ভাই বোনেরা। হ্যাঁ, সঞ্জিতা পুতুল নিয়ম করে পেরেছি। সঞ্জিতা পুতুল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জেস্টার, ফর ইউর গ্রেটফুলনেস। সঞ্জিতা পুতুল বলেছেন, হ্যাঁ, সঞ্জিতা পুতুল বলেছে আপনার স্টাইলে করে অনেকগুলো ম্যাথ পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিতা ফর ইউর জেস্টার, নাইস জেস্টার ফর ইউ। একটু সবাই মিলে যদি আমরা শেয়ার করি, ক্লাসে আরো অনেককে পাবো। আপনি যেরকম চাকরি প্রত্যাশী, আপনার ফ্রেন্ডরাও চাকরি প্রত্যাশী। সুতরাং দিস ইজ আওয়ার নোবেল ডিউটি টু ট্যাগ দেমসেলফ। তাদেরকে একটু ট্যাগ করে দেব, তাদেরকে একটু মেনশন করে দেব, সো দ্যাট দে ক্যান বি বেনিফিটেড ফ্রম আওয়ার ক্লাস। অবশ্যই একটু, এই তো অনেকেই থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের বন্ধুদের একজনকেও যেন বাদ না যায়, কেমন? তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। একটু বলি তো কারা কারা আনসার করতে পারলাম, একটু শেয়ার করে দেই তো দেখি। এই যে আনসার। এখন এইটা তো করলাম এইভাবে। আমি এখানে একটা জিনিস একটু শেখাইতে চাই। সব সময় মনে রাখবেন একটা কথা, ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি এখন বলে দেব, ভেরি ইম্পর্টেন্ট। যদি এই জায়গাটা লেস দেন থাকে, এই জায়গাটা লেস দেন, এই জায়গাটা যদি লেস দেন, বুঝবেন কেমনে? এটাই উত্তর। এই পাশে যদি ছোট থাকে
বাম পাশে এই পাশে যদি বড় থাকে তাহলে এটাই উত্তর। লেস দেন যদি থাকে, আরেকবার প্রিয় ভাই বোনেরা একটু কেয়ারফুল হন, এই জায়গায় যদি লেস দেন থাকে তাহলে অনেকেই বুঝতে পারে না এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে না ঠিক করে লিখতে হবে। তাদের জন্য বলছি, যদি লেস দেন থাকে তাহলে নিশ্চিতভাবে এই বাম পাশে যদি ছোট মান থাকে, ডান পাশে বড় মান থাকবে, এটাই আনসার হবে, এটাই আনসার হবে। বাট অনেক সময় আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, হ্যাঁ অনেক সময় একটু আপনাকে আনসার বের করেও, হ্যাঁ আপনাকে অনেক সময় আনসার বের করেও কিন্তু আপনি ঠকে যেতে পারেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করেন, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। 5 লেস অর ইকুয়াল, মনে করেন কোন একটা অঙ্ক কইরা এইটা বের হইলো, এইটা কিন্তু আনসার হবে না। কারণ দেখেন এই কথাটার অর্থ কি, 5 লেস দেন এক্স, অর্থাৎ এক্স 5 থেকে বড়, সেই এক্স নাকি আবার 1 থেকে ছোট। এই কথাটা একে অপরের সাথে সাংঘর্ষিক। 5 লেস দেন এক্স মানে এক্স 5 থেকে বড়, আবার এইটুকুর মান কি দাঁড়াইতেছে, এক্স লেস দেন 1, এক্স নাকি 1 থেকে ছোট। দিস ইজ কন্ট্রোভার্সিয়াল, এইটা কিন্তু একে অপরের সাথে বিপরীত সম্পর্ক হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই আপনি অবশ্যই তাকায় দেখবেন যে লেস দেন থাকলে এই পাশে যদি বড় থাকে এই পাশে ছোট থাকে, ওইটা সরাসরি আনসার হবে না, এটাকে ঘুরাইয়া বানাইয়া আনসার করতে হবে। কেমন দেখেন, এইটার অর্থ কি, এইটার অর্থ 5 লেস দেন এক্স অর্থাৎ এক্স গ্রেটার দেন 5, অথবা এক্স লেস দেন 1, তখন কিন্তু আপনাকে দুইটা আনসার বের করে দিতে হবে। এরকম যদি থাকে তখন কিন্তু একটু দুইটা আনসার বের করে দিতে হবে। মোহাম্মদ আলী, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ট্যাগ ইউর ফ্রেন্ড। আপনি খুব ভালো পড়ান স্যার, মাশাআল্লাহ। রাতুল আজিম খান, থ্যাংক ইউ সো মাচ ভাই, যে আপনার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। একটু খেয়াল করব, সবাই একটু ট্যাগ দিব বন্ধুদের। দেখেন আমি কি বললাম, এইটা সরাসরি এই অপশনে মিলে গেছে, এই জন্য আপনি আনসার দিছেন, কিন্তু বুঝে আনসার দিতে হইলে মনে করেন এইটারই অপশন এইটা বের হলো, 5 লেস দেন এক্স লেস দেন 1, এইটা কিন্তু সরাসরি আনসার লেখা যাবে না। কারণ কি, এইটা সম্পর্ক কিরকম, বৈপরীত সম্পর্ক। এক্স এর মান 5 থেকে বড়, সেই এক্স নাকি আবার 1 থেকে ছোট। এরকম হইলে আপনাকে এরকম ভাঙিয়ে লিখতে হবে, এক্স এর মান 5 থেকে বড় অথবা এক্স এর মান 1 থেকে ছোট। বুঝতে পেরেছি সবাই? একটু বলে দেই তো বুঝতে পেরেছি কিনা। ইসরাত জাহান শম্পা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ট্যাগ করে দিব বন্ধুদের। ভালো আছি শম্পা, ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু বন্ধুদের ট্যাগ করে দিব। আর যারা নিজেদের জন্য আপনারা সামনে নিবন্ধন দিতে চাচ্ছেন, আমাদের একটা নামমাত্র ফিতে কোর্স চলছে, 315 টাকার মতো ফি, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, 5টা সাবজেক্টই জেনারেল অংশটা পড়িয়ে দেওয়া হবে। কেমন? মোহাম্মদ আলী, আপনার যে ফ্রেন্ডদের আমি চিনি না সেইগুলোকে একটু মেনশন করেন, কেমন? সুরায়ে তামান্না, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি আমি ইনশাআল্লাহ। সবাই একটু পরের ম্যাথে যাব, দেখি সবাই পরের ম্যাথটা করে আসি, চলেন। এইটা আমি করাই দিব না, এইটা একটু দেখতে চাই কে কে পারে, সবাই একটু আনসার দেন। বলছে 6a স্কয়ার বিসি 4a কিউব বি স্কয়ার সি স্কয়ার সংখ্যা সহগের গসাগু কত? একটু সবাই দেখতে চাই, একটু সবাই দেখতে চাই, একটু কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারেন। হ্যাঁ মোহাম্মদ আলী, আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ডসদের মেনশন দেন, হ্যাঁ, যাতে করে আপনার ফ্রেন্ডসরা উপকৃত হতে পারে। যাদেরকে আমি চিনি ওইগুলোকে মেনশন দেওয়ার দরকার নাই। আপনার ঢাকাইয়া বন্ধুদের মেনশন দেন যারা প্রিপারেশন নিচ্ছে, কেমন? ওকে, একটু বলেন এই প্রশ্নটার আনসার কি হবে? 6a স্কয়ার বিসি 4a কিউব বি স্কয়ার সি স্কয়ার এর সংখ্যা সহগের গসাগু। লিসেন, সংখ্যা সহগের গসাগু, আই রিপিট, সংখ্যা সহগের গসাগু। দেখতে চাই কারা কারা পারে। হ্যাঁ, আফসানা মিমি, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট, ইউ গাইজ আর ডুইং ওয়েল। আমি বিশ্বাস করি এইভাবে যদি আপনারা নিজেদেরকে চালিয়ে নেন অবশ্যই অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা।
সবাই? আফসানা মিমি হ্যাঁ, কোনোটিই নয়। নিবন্ধন ব্যাচ শুরু হবে আমাদের ক্লাস 2-1 দিনের মধ্যেই। যারা এখনো ভর্তি হয়নি নামমাত্র ফিতে ভর্তি হতে পারবেন। বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান 4টা সাবজেক্ট মাত্র 315-20 টাকার মতো। কেমন? একটু সবাই মিলে সমস্যারে একটু দেখতে চাই যে এই জায়গায় ঘটনাটা কি ঘটলো। এই জায়গায় ঘটনাটা ঘটলো, এই টোটাল রাশির আমার বের করতে বলেনি, আমাকে বের করতে সংখ্যা সহগ। তাহলে এখানে সহগ 4, এখানে সহগ 6, তাহলে 6 আর 4 এর গসাগু বের করে 2, 3 আর এই জায়গায় 2। আর কি যায়? যায় না। আর কি যায়? যায় না। আর না গেলে এইটাই হচ্ছে আমার গসাগু। তাহলে গসাগু এখানে কত? গসাগু এখানে হচ্ছে 2। তাহলে আনসারে কি আছে? নাই, নান অফ দিস, অর্থাৎ কোনোটি নয়। প্রত্যেকেই কেম আলামিন ভালো আছি। সবাই মিলে আমরা ক্লাসটা শেয়ার করব, বন্ধুদের মেনশন করব। আমার বন্ধুরা যেন আমার একটা শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে, এই কথাটা একটু খেয়াল রাখবো। সাবজেক্টিভ কোর্স আছে কি? কি সাবজেক্ট পড়তে চান? কেমিস্ট্রি, বুটানি, জুলজি আমি পড়াই। সাবজেক্টিভ পড়তে হইলে কেমিস্ট্রি, বুটানি, জুলজি আমি পড়াই, আমার সাথে যোগাযোগ করবেন। কেমন? এর বাইরে আমাদের সাবজেক্টিভ নাই, জেনারেল অংশটাই আছে। হ্যাঁ, সাবজেক্টিভ আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, একটু চোখ রাখবেন আমাদের পেজে। হ্যাঁ, নেক্সট ওয়ান দেখি এটা কে পারি, সবাই মিলে একটু করার ট্রাই করি। আমরা আজকে আপনাদের কাছ থেকে আনসার গুলো নেওয়ার ট্রাই করছি, দেখি কে কে এইটার আনসার পারি। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন আগেরটা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু বলেন এইটার আনসার কি হবে? 2 log 10, 5 log 10 36 আর log 10 9। একটু সবাই বলবো, এইটা আমরা একটু দেখতে চাই কারা কারা পারি। সবাই মিলে, সবাই মিলে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পূজা মুখার্জি ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলেন এতদিন, কেমন আছেন বলেন। ক্লাসগুলো একটু দেখতে হবে, শুনতে হবে। তাহলে এই ম্যাথটা করার অ্যাপ্রোচ কি? দেখেন, এই জায়গায় কোনো কিছু সামনে নাই, এই জায়গায় কোনো কিছু সামনে নাই, শুধুমাত্র এই জায়গায় এই 2টা আছে। তাহলে 2টা আমরা একদম এর মাথার উপর নিয়ে যাব। তাহলে লগ লগ 10 লগ 10 একটু খেয়াল করব, আর এই মাথার উপর এই 2টা নিয়ে যায় বসায় দিব, বাকি সব সেম। লগ 10 36 লগ 10 9। এইবার একটু যদি খেয়াল করেন, লগ 10 সবার মধ্যেই আছে, তাহলে লগ 10টা আমরা কমন নিতে পারবো। লগ 10 যদি আপনি কমন নেন, একটু খেয়াল করেন, এই জায়গায় এই দুইজনের মধ্যে আছে যোগ, আর এই জায়গায় হচ্ছে বিয়োগ। তাহলে সূচকীয় নিয়মে যোগ থাকলে গুণ হয়। তাহলে এই 5 এর স্কয়ার মানে 25 গুণন হচ্ছে এই 36 ডিভাইডেড বাই এটা ভাগ, বিয়োগ থাকলে সূচকীয় নিয়মে ভাগ হয়। কত হবে? ভাগ হবে 9। ভাগ হবে 9, ভাগ হবে 9। কাটাকাটি করেন, এইখানে 4, তাহলে 4 25 100। তাহলে লগ 10 100, লগ 10 তার মাথার উপর 100। তাহলে এটাকেই লেখা যায় লগ 10, এই যে 10 এর স্কয়ার। তাহলে এইটাকে সামনে বসাইলে এটা সুন্দর রূপে কাটাকাটি হয়ে যাবে, এই হচ্ছে 2। তাহলে এটা ভ্যানিশ, উত্তর হবে 2। তাহলে আমাদের আনসার কত হওয়া উচিত? 2। কি করেছি ভাই আমার? তেমন কিছু নয়, একটু খেয়াল করব, শুধুমাত্র এই জায়গায় খেয়াল রাখতে হবে যে এই জায়গায় সহগ আছে 2, এইখানে কোনো সহগ নাই, এইখানে কোনো সহগ নাই। তাহলে এই 2টাকে এর মাথার উপর নিয়ে যাব, 5 স্কয়ার হবে, আর বাকি ছিল তাই। এখন যেটা ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে এই 2টা ভ্যালুর মধ্যে যোগ চিহ্ন আছে, তাহলে সূচকীয় নিয়মে এরা হবে গুণন, আর এইটা আছে বিয়োগ চিহ্ন, তাহলে এসে হয়ে যাবে ভাগ। কাটাকাটি করছি, 100 হয়েছে, 100 কে 10 স্কয়ার বানিয়েছি, এই যে লগ ভিত্তিক 10, সুতরাং এটা কাটা কাটা 1, তাহলে আনসার হবে 1। সবাই বলি আনসার হবে 2। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ভালোবাসা দিয়ে দেন তো, সবাই একটু ভালোবেসে, এখনো যারা শেয়ার করেননি একটু শেয়ার করে দেন। আমরা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ।
সিরাজুম মুনিরা, থ্যাংক ইউ সো মাচ। মঞ্জুরুল, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, অসাধারণ। সেতু সরকার, এক্সিলেন্ট। হ্যাঁ, এক্সিলেন্ট। সবাই মিলে ক্লাসটা সবাই মিলে শেয়ার করব, বন্ধুদের মেনশন করব, কেমন? যারা চাকরির বাজারে বর্তমান চাকরির বাজারের প্রশ্ন প্যাটার্ন ড্রামাটিক্যালি চেঞ্জ, সো দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ ডিপলি। যতটুকু পড়েন একটু চিন্তা ভাবনা বেসিক সহকারে পড়বেন, একদম গাঁজাখরের মতো মুখস্থ নয়। বোঝাতে পেরেছি? আর ওই কলিজার ভাই বোনেরা, আত্মার ভাই বোনেরা, মাইটি ফুপরার ভাই বোনেরা এই ডাকে পাগল হওয়া যাবে না। আপনি জ্ঞান বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা, জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনাকে আপনার পথ বেছে নিতে হবে। বোঝাতে পারলাম সবার জন্য। আর যারা আপনারা সামনের পরীক্ষাগুলো দিবেন, নিবন্ধনের মাধ্যমে চাকরিগুলো পাওয়া খুবই সহজ, ট্রাই করবেন নিবন্ধনটা ভালো করে দেওয়া। হ্যাঁ, নাজমুল কবির, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট ওয়ান। চলেন বলেন, এই প্রশ্নটার উত্তর কত হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটু বলে দেন সবাই, আমরা আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। সবাই মিলে ক্লাসটা শেয়ার করব, ট্যাগ করব। হ্যাঁ, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একটু সবাই মিলে যদি শেয়ার করি, একটু বেশি করে শেয়ার করলে আরো অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। আমরাও সবাই, হ্যাঁ সবাই। ওকে, বলতে দেন এই প্রশ্নটার উত্তর কত হওয়া উচিত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। হ্যাঁ, একটা পাগলেও বুঝে। ক্রয় করেছেন যে দামে, বিক্রি করেছেন তার অর্ধেক, তাইলে এখানে লস হবে, এটা নিশ্চিত। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, এই কথাটির কন্ট্রারি পার্টটা কি? বিক্রয় মূল্য অর্ধেক, ক্রয় মূল্য ডাবল। তাইলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, ডেফিনেটলি দেয়ার উইল বি লস। হোয়াট পার্সেন্ট উইল বি দ্য লস, সেটাই আমাকে বের করতে হবে। এস এম সবুজ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন অনেকে, এক্সিলেন্ট। কঠিন ম্যাথ দিয়ে, এই যে নুরুল আফসার আল মামুন, কঠিন সহজ সব ম্যাথই আসে স্যার। এবার বিসিএস পরীক্ষা দিল, 20টা ম্যাথের মধ্যে 14টা সহজ ম্যাথ আসছে। আমাদের সহজও প্র্যাকটিস করতে হবে, মিডিয়াম রেঞ্জেরও প্র্যাকটিস করতে হবে, কঠিনও প্র্যাকটিস করতে হবে, কেমন? হ্যাঁ, অনেকেই বলেছেন 50%, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমি যদি ধরি ক্রয় মূল্য কত? যদি 100 টাকা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে স্যার? বিক্রয় মূল্য হবে 50 টাকা, কেমন? তাহলে লস কত ভাই? 100 মাইনাস 50, 50 টাকা লস। তাহলে পার্সেন্টেজ অফ লস কততে লস হয়েছে? ক্রয় মূল্য 100তে লস হয়েছে 50, আর এই হচ্ছে শতকরার জন্য, ঠিক আছে? 100, এই যে কাটা ইষ্টিকুলুকুলু 50%। ওকে, আপনি ম্যাথ ক্লাসও করে নিলাম, সজীব হাসান। হ্যাঁ, করবেন না কেন? আমি তো এখন ম্যাথেরই টিচার, ম্যাথ আর বিজ্ঞান পড়াই, কেমন? মারিয়া জান্নাত, হ্যাঁ একটু সবাই মিলে একসাথে, রাজিয়া পারভিন, একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই। এইটা করেন, যারা কঠিন অঙ্ক খুঁজতেছিলেন এইটা করেন। এইটা করেন তো দেখি। মাত্র 310 টাকায় আমাদের নিবন্ধন ব্যাচ, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিজ্ঞান, প্রযুক্তি। এবার যারা নিবন্ধন দিবেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকেও প্রশ্ন আসবে। সুতরাং আপনাদের সবকিছু মিলে আমরা মাত্র সামান্য টাকায় আমাদের এই ক্লাসগুলো দিচ্ছি। রাবিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু শেয়ার করে দেব, কেমন? সবাই মিলে শেয়ার করলে অনেকেই দেখতে পাবে। এক্সিলেন্ট। হ্যাঁ, ইউ গাইজ আর অসাম। একটু এই অঙ্কটা করি তো সবাই। -5 p q 16
সমান্তর অনুক্রমে যদি থাকে তাহলে পি এবং কিউ এর মান কত হবে। এই অঙ্কটা করি, যারা কঠিন অঙ্ক চাচ্ছিলেন তাদের জন্য এই অঙ্কটা একটু করে ফেলি। একটু সবাই মিলে করি তো, দেখি কারা কারা আনসার দিতে পারে। এই যে এখন কেউ আনসার দিতে পারছেন না, হ্যাঁ এই উস্তাদি করে বলে স্যার কঠিন ম্যাথ করান। কঠিন ম্যাথ তো করাবো রে বাবা, কঠিন ম্যাথ বলতে কিছু নাই, আমাদের জন্য সব ম্যাথ ইম্পর্টেন্ট। আপনি যেটা পারেন না সেটা আপনার কাছে কঠিন লাগে। হ্যাঁ, আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করার চেষ্টা করছি। 2 আর 9 অনেকেই আনসার দিয়ে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ গাইস। তানহা ইসলাম 2 আর 9 এক্সিলেন্ট। মঞ্জুরা বৃষ্টি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। একটু খেয়াল করবো সবাই মিলে, একটু ট্রাই করবো অঙ্কটা, কেমন? ওকে, তাহলে একটু খেয়াল করি, এখানে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এইটা হচ্ছে আমার প্রথম পদ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, এইটা হচ্ছে আমার তৃতীয় পদ, এইটা হচ্ছে চতুর্থ পদ। একটু খেয়াল করেন, আমাদের বের করতে বলেছে পি আর কিউ, অর্থাৎ দ্বিতীয় পদ কত আর তৃতীয় পদ কত। এখানে অন্য কোন ইনফরমেশন কিন্তু আপনাকে দেওয়া নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, ইনফরমেশন দেওয়া আছে প্রথম পদ এর জন্য, ইনফরমেশন দেওয়া আছে চতুর্থ পদ। আপনাদের একটা কথা এর আগে শেখাইছিলাম কিনা, সমান্তর ধারার পদগুলো হয় এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, যত নাম্বার পদ তার থেকে এক কম, এ প্লাস 4d এটা পঞ্চম পদ, এ প্লাস 5d এটা ষষ্ঠ পদ। এইভাবে চলতে থাকে, এইভাবে চলতে থাকে। এই জন্য এইখানে যেহেতু চতুর্থ পদের মান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি চতুর্থ পদ ইজ ইকুয়াল টু এ প্লাস 3d ইজ ইকুয়াল টু 16। হয় আর এ এর ভ্যালু কত, -5, তাহলে -5 প্লাস 3d সমান 16। তাহলে এখান থেকে ডিরেক্ট ডি বের করি আমরা, 16 প্লাস 5 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ ইকুয়াল টু 7। হ্যাঁ, 21 কে 3 দ্বারা ভাগ করলে 7 হবে। এখন আমি ডি এর মান কেন বের করলাম, আমি ডি এর মান বের করলাম কেন, অন্য কিছু কি বের করা যেত না? যেত। দ্বিতীয় পদ মানে কি, আমি একটু আগে বলেছি এ প্লাস ডি। তৃতীয় পদ মানে কি, এ প্লাস 2d। এই জন্য আমি ডি এর মান বের করলাম। এর মান যেহেতু আমার জানাই আছে, শুধু ডি এর মান বের করলে আমাদের কাজ শেষ। তাহলে এ প্লাস ডি, ডি এই যে দ্বিতীয় পদ এ প্লাস ডি, তাহলে এ কত, -5, ডি এর মান কত, 7, তাহলে হুইচ ইজ ইকুয়াল টু 2। এর মান কত, -5, 2 গুণন ডি এর মান কত, 7, 14 থেকে 5 বাদ গেলে 9 হয়, তাহলে আনসার হবে 2,9। এই যে আনসার 2,9। এইবার কিন্তু এই টাইপের ম্যাথ গুলো বেশি বেশি আসছে সব রকম পরীক্ষায়, সুতরাং আমাদের এইটা একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, তেল শেষ হয়ে গেছে নাজমুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে রাকিব, কি অবস্থা ভাই? চাকরি তরণী ইসলাম, এই আপনি বেঁচে আছেন এতদিন পরে, আপনারা কোথায় থেকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। You can share the class, mention your friends so that your friends can also be benefited from our class. Okay, তাহলে এখানে কি করলাম, এইটা যদি সমান্তর ধারা হয় আমাকে পি আর কিউ এর মান বের করতে বলেছে। দ্যাট মিন্স পি হচ্ছে দ্বিতীয় পদ, কিউ হচ্ছে তৃতীয় পদ। তা আমি বলেছিলাম যে সমান্তর ধারার পদগুলো কিভাবে যায়, এ প্রথম পদ, তারপরে পরের পদ কি, এ প্লাস ডি দ্বিতীয় পদ, এ প্লাস 2d তৃতীয় পদ, এ প্লাস 3d চতুর্থ পদ, এ প্লাস 3d এইভাবে, মানে যত পদ বলবে এক কম ডি। তাহলে এখান থেকে দেখলাম দ্বিতীয় পদ মানে এ প্লাস ডি বের করতে হবে, তৃতীয় পদ মানে এ প্লাস 2d বের করতে হবে। তাহলে আমার তো এ জানাই আছে আর ডিটা আমি জানি না, দ্যাট ইজ ওয়াই এই যে চতুর্থ পদের ভ্যালু যে 16 দেওয়া ছিল, সেইখান থেকে এ প্লাস 3d লেখা, এখান থেকে আমি ডি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিলাম। তারপরে জাস্ট এ প্লাস ডি এর জায়গায় মান বসাইছি, এ প্লাস 2 এর জায়গায় মান বসিয়েছি, আনসার পেয়ে গেছি। সবাই বুঝতে পেরেছি? সবাই সবাই মিলে
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই যারা এক নজরে দেখছেন সবাইকে বলবো একটু বন্ধু মেনশন করেন, একটু ক্লাসটা শেয়ার করেন, যাতে করে আপনার বন্ধুরাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে, পরে দেখতে পারে। কেমন? সবাই একটু মন থেকে ক্লাসটা শেয়ার করে দিব আর বন্ধুদের একটু মেনশন করব, যাতে করে আমরা সবাই মিলে এই সুন্দর ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে, পরের প্রশ্নটাতে যাই, চলেন। নেন, এইটা বলেন 18 এবং 72-এর গুণোত্তর গড় কি? তার আগে আমাকে বলেন এই গুণোত্তর গড় জিনিসটা কি? Is there anyone who can tell me what is geometrical mean? What is geometrical mean? গুণোত্তর গড়টাকে এর ইংরেজি জিওমেট্রিক্যাল মিন। এইটার মানে কি বলেন? রাকিব, ক্লাস দেখছেন, বলেন। অনেক সহজ করে বোঝাচ্ছেন স্যার। তানহা ইসলাম, আমার কাজই সহজ করা। দুনিয়ার সমস্ত কঠিনকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছেন। দোয়া করবেন যেন আপনাদের সহজ করে শেখাতে পারি। ওকে, কোনো বয়ান নাই, সহজ করে শেখাবো। একটু বলেন তো গুণোত্তর গড়টা কি, বা জিওমেট্রিক্যাল মিন কি, বা জিওমেট্রিক মিন কি? একটু বলেন তো সবাই, জিওমেট্রিক মিন কি? জিওমেট্রিক মিন মানে গুণোত্তর গড় জিনিসটা কি? আগে এইটা বলেন দেখি কে কত পারেন, আজকে দেখতে চাই। এই নুরুল আফসাল আল মামুন, আনসার চাইনি ভাই, আনসার চাইনি। গুণোত্তর গড় কাকে বলে আপনি একটু কমেন্টে বাংলায় লিখে দেন। আনসার তো নোট খাতা দেখে করে করে আপনাদের মুখস্থ, আই নো ইট ভেরি ওয়েল। বুঝেন আর না বুঝেন, নোটে যেভাবে করা আছে ওইভাবে করেছেন, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েবল, বাট ইউ হ্যাভ টু নো দ্য মেকানিজম। হোয়াট ইজ গুণোত্তর গড়, হোয়াট ইজ জিওমেট্রিক্যাল মিন? আপনি আগে এইটা আমাকে বলেন, কে পারেন তাকে খাওয়ামো। হ্যাঁ, ক্লাসগুলো মোটামুটি 9টায় ইভরিডে, আমি মোটামুটি সপ্তাহে 3-4 দিন, শাকিল স্যার নিবেন 9টায়। একটু পেজে ফলো করবেন, কেমন? মৌমৌ, একটু পেজে ফলো করবেন। একটু বলেন, ক্যান এনিওয়ান প্লিজ টেল মি হোয়াট ইজ জিওমেট্রিক্যাল মিন অর জিওমেট্রিক মিন? একটু বলেন, যারা পেরেছেন তাদের কাছে দাবি থাকলো। হ্যাঁ, এখন আর কেউ পারছেন না, না? এখন আর কেউ পারছেন না? গুণোত্তর গড় পারি না, কিন্তু অঙ্ক পারি। দিস ইজ কল বেঙ্গালি। গুণোত্তর গড় কি এটা না জানেই অঙ্ক পারি, কারণ নোটে যে সমাধান করে দেওয়া আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কি খাবেন তাই খাওয়াবো। ওকে, জিওমেট্রিক্যাল গড় বা নিয়মিত, এটার বাংলা হচ্ছে একগুচ্ছ ধনাত্মক ধনাত্মক সংখ্যার, একগুচ্ছ ধনাত্মক সংখ্যার, একগুচ্ছ ধনাত্মক সংখ্যার গুণফলের, একগুচ্ছ ধনাত্মক সংখ্যার গুণফলের মূল বা স্কয়ার বা রুট, যেটাই বলেন। তাহলে গুণোত্তর গড় কাকে বলে এইটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এইটা অনেকেই জানি না। কি সংখ্যা? অবশ্যই ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা ভাই? অবশ্যই ধনাত্মক সংখ্যা। একগুচ্ছ ধনাত্মক সংখ্যার গুণফলের মূল বা স্কয়ার বা রুট। একগুচ্ছ ধনাত্মক সংখ্যার গুণফলের মূল বা স্কয়ার বা যেটাই বলেন না, রুট করলে বের হয়ে যাবে না, এইভাবেও করলে হবে না। রুট করলে বের হবে, এটা আপনি শিখে করেননি। এইটাই আপনাকে বোঝাইতে চাচ্ছি, যে নোটে দেওয়া আছে তাই করেন, কিন্তু একটু শিখে করবে এখন থেকে, কেমন? ওকে, তাহলে এখন আমরা গুণোত্তর গড় ইজ ইকুয়াল টু, তাহলে রুট করার এই যে 18 গুণন 72। এখন এমন ভাবে এদেরকে ভাঙাবো যেন এদের বর্গমূল করা আমার জন্য সহজ হয়। এমন ভাবে ভাঙাবো যাতে আমার এদের বর্গমূল করা সহজ হয়। কেমন ভাই আমার? তাহলে 18কে ভাঙানো যায় কি দিয়ে বলেন তো একটু? 18কে ভাঙানো যায় 3 6 18 গুণন 72কে ভাঙানো যায় কত বলেন তো একটু? 36 দুগুণ 72, 4 18 72, যেটা খুশি ভাঙান আপনি।
তাহলে আপনি 36 গুণন 2 দিতে পারেন, 18 গুণন 4 দিতে পারেন, যা খুশি যা খুশি। তাহলে আরেকবার 3 গুণন 6, 18 কে আবার ভাঙানো যায় 3 গুণন 6, আর 2 কে ভাঙানো যায় 4 কে ভাঙানো যায় 2 গুণন 2। একটু সাজিয়ে লিখলে বুঝবেন ভালো, যেগুলো একই রকম পাশাপাশি লিখবেন। এই 3 গুণন 3, 6 গুণন 6, আর থাকলো 2 গুণন 2। আপনারা নিশ্চয়ই জানেন বর্গমূল করলে রুট করলে 2টা থেকে একটা আসে। তাহলে এইখানে কি হবে স্যার? 2টা থেকে একটা আসবে। এইখানে কি হবে? 2টা থেকে একটা আসবে। এইখানে কি হবে? 2টা থেকে একটা আসবে। তাহলে 3 6 18, 18 কে ইষ্টিকুলুকুলু 2 দিয়ে করলে হবে 36। দিস ইজ আওয়ার আনসার। রুট করতে হবে না, আপনাকে আমি বলেছি একটু সংজ্ঞা দেন। সংজ্ঞা না পেরে আমরা অঙ্ক পারি, কারণ কি বাজারের নোট খাতা দেখা হুবহু ওইভাবে করি। দিস ইজ দ্য রিয়েলিটি। আমি যখন আপনাদের মতো ছিলাম আমিও করতাম, বাট নাওএডেজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এ লট। অনেক বেশি কিছু জেনে আপনাকে একটু পড়াশোনা করতে হবে এখন থেকে, কারণ প্রশ্নগুলো দেখছেন তো একটু মারপ্যাচ দিয়ে আসছে, সুতরাং একটু চিন্তা ভাবনা করে করতে হবে। সবাই বলেন বুঝছি কিনা, সবাই বলেন বুঝছি কিনা। তাহলে গুণোত্তর গড় মানে কি? একগুচ্ছ ধনাত্মক সংখ্যার গুণফলের মূল বা স্কয়ার বা রুট, যা বলেন বলেন। হ্যাঁ, বুঝছি কিনা। আর এইখানে মিলাবো কিভাবে? একই রকম সংখ্যা নিয়ে আসা ট্রাই করব, যাতে করে তাদের বর্গমূল নামানো সহজ হয়। ওকে, সবাই একটু বলেন বুঝছি কিনা। বুঝিয়া থাকলে বলেন মারহাবা মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। সবাই এক্সিলেন্ট। হ্যাঁ, নুরুল আফসার আল মামুন, মামুন আমার বড় ভাইয়ের নাম। এখন বুঝতে পেরেছি নিশ্চয়ই ভাই আমার। এখন বুঝতে পেরেছি। সবাই একটু কাইন্ডলি মনোযোগ দেন। রাবিয়া খাতুন, বুঝেছি। সবাই একটু কমেন্ট করেন তো বুঝছি কিনা। বুঝলে একটা একটু লাইক দেন, একটু ভালোবাসা দেন, হ্যাঁ, খারাপ বাসা দেন, বুঝছেন কিনা সবাই মিলে একসাথে। নাজমুল কবির, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাজমুল কবির আমার ক্লাস নিয়মিত দেখে, ওকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মারহাবা। হ্যাঁ, সেতু সরকার। সবাই একটু কাইন্ডলি ভালোবেসে দেন, অথবা ঘৃণা করে একটু ভালোবাসায় টিপ দিয়ে দেন, যাতে করে বুঝতে পারি আপনারা বুঝেছেন। তানহা মারহাবা। ওকে, ফাইন, এক্সিলেন্ট। সবাই থ্যাংক ইউ সো মাচ। চলেন পরের প্রশ্নটা করি। এটা করেন তো দেখি। 1 - 1 + 1 - 1 + 1 - 1 ডট 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 n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক পদের যোগফল, এইটা করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু ভালোবাসা দিয়ে দেন। এইটা করেন তো সবাই, দেখতে চাই উত্তরটা কার কেমন। দেখতে চাই সবাই মিলে অঙ্কটা। আফসানা মিমি, জি, ওকে। সবাই মিলে একটু ভালোবাসা দিয়ে এই অঙ্কটা করেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই ভালোবাসা বিলাইছেন, হ্যাঁ, অনেকেই ভালোবাসা বিলিয়েছেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের এই জার্নিটা চলতে থাকবে, আপনাদেরকে সঙ্গ দিব আমি, বাট আই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে আপনি করছেন, আপনার বন্ধুকে উদ্বুদ্ধ করবেন, ট্যাগ করে, মেনশন করে, শেয়ার করে। শুধু একা একা ভালো থাকার চিন্তা করা যাবে না। উই আর ম্যাচিউরড এনাফ। আপনার যেরকম চাকরি দরকার আপনার বন্ধুদেরও দরকার। দ্যাট ইজ ওয়াই একটু শেয়ার করে রেখে দেন, একটু মেনশন করে রেখে দেন। হ্যাঁ, সবাই মিলে, সবাই মিলে বলতে চাই। বলেন তো, বলেন তো, বলেন তো। এইটা পারবো, এইটা পারবো। ডি। হ্যাঁ, ডি। নুরুল আফসার আল মামুন, আপনি করে বলছেন না উত্তর দেখে বলছেন সব? মামুন ভাই করতেছেন? অঙ্কটা একটু হাতে কলমে করবো। হ্যাঁ, অঙ্ক ক্লাসে হাতে কলমে করব। তাইলে এইটা একটা ধারা, যার যার প্রথম পদ কত স্যার? প্রথম পদ 1, তাহলে a is equal to 1, a is equal to 1। সাধারণ অনুপাত r is equal to পরের পদ
ডিভাইডেড বাই প্রথম পদ হুইচ ইজ -1 যেটা 1 থেকে কম। যদি সাধারণ অনুপাতের মান 1 থেকে কম হয় তখন কিন্তু সামেশনটা আমরা যে বের করি, সামেশন ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এই সূত্র দিয়ে। যখন 1 থেকে কম হয় আর 1 এর বেশি হলে এটা উল্টায় যায়, r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস, এরকম। বুঝছি সবাই? তাহলে প্রথম কাজ, আমার প্রথম পদ 1, সাধারণ অনুপাত বের করে ফেললাম, দেখলাম -1 যেটা 1 থেকে কম, দ্যাট ইজ হোয়াই উই নিড দিস থিওরি 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এখন আর কিছু করবেন না, সুন্দর করে মানগুলো বসিয়ে দেন, আর বেশি কষ্ট করিয়েন না, মানগুলো বসান। এর মান কত স্যার? 1। আর এখানে কত? 1 মাইনাস r এর মান কত বের হয়েছে? -1। -1 এর মাথায় কত? n ডিভাইডেড বাই 1, আর এর মান কত? -1। আর একবার একটু করি, আর একবার করলেই কাজ শেষ। 1 minus -1 to the power n divided by 1 plus 1। তাহলে এটা করলে কি হবে স্যার? 1 into 1 minus -1 to the power n divided by 2। তাহলে এইখানে এই যে এটাই আনসার নেওয়া যাবে আমাদের, এইটাই আনসার নেওয়া যাবে। কেমন? সবাই মিলে বলি, অঙ্কটা বোঝা গেছে? 1 হবে না ভাই, আমার 1 হবে না। রিদা হুসাইন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবার জন্য একটাই রিকোয়েস্ট, একটাই চাওয়া, ক্লাসটা শেয়ার করবেন, বন্ধুদের একটু মেনশন করবেন, যাতে করে আমরা অনেক মানুষের উপকারে আসতে পারি। কেমন? সবাই। ফাল্গুনী রহমান, শারমিন আক্তার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন। তাহলে এখানে প্রথম পদ ছিল a is equal to 1, r মানে সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ -1 যেটা লেস দেন 1। সুতরাং আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর কিছু করিনি, মান বসিয়েছি। এইখানে প্লাস হয়েছে 2, যা ছিল তাই। আপনি এটাকেই সাজিয়ে সুন্দর করে এই যে এইভাবে লিখতে পারবেন ওনাদের মতো করে। কেমন? -1 টু দি পাওয়ার n, এই যে সাজাইলে এইটা হয়, এইটা হচ্ছে আমাদের আনসার। সবাই ম্যাথ ক্লাসে উপস্থিতি কম থাকে, মাথা খাটাইতে হয় তো, বাট যারা দেখবেন আই ক্যান এশিওর আপনি এই টাইপের ম্যাথ হুবহু কমন পাইতে থাকবেন ভবিষ্যৎ এক্সাম গুলোতে। বোঝা গেল? বুঝেছি সবাই? একটু জানিয়ে দেই তো কমেন্টে। বুঝেছি সবাই? তানহা সঠিক উত্তর দিয়েছেন, রিদা সঠিক উত্তর দিয়েছেন, ওকে, বুঝছি সবাই। আর একবার একটু ক্লাসটা শেয়ার করে দেই তো সবাই, উপস্থিতি কমে গেলে কিন্তু পড়াইতে ইচ্ছা করবে না। হ্যাঁ, এই যে এটা একটা বোঝার বিষয়। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কত? প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কত? এটা দুই ভাবে শেখাবো, এটা দুই ভাবে শেখাবো। অ্যাপ্রোচ 1 হচ্ছে বাজারের টেকনিক, বাজারের কিছু টেকনিক আছে, সেই টেকনিক। সেটা কি? প্রত্যেকটি কোণ কি n-2 ডিভাইডেড বাই n গুণন 180 ডিগ্রি সমান সমান কত হবে? 168। এইটা একটা সূত্র। একটা বহুভুজের প্রত্যেকটি কোণ বের করে এই যে এইভাবে n-2 ডিভাইডেড বাই n গুণন 180, n-2 ডিভাইডেড বাই n গুণন 180। তাহলে এখান থেকে যদি আপনি একটু গুণন করে দেন, 180n মাইনাস 360, ঠিক আছে না? ঠিক আছে। আর ওই পাশে হবে কি? 168n। তাহলে একটু পক্ষান্তর করেন, 180n মাইনাস 168n সমান 360। তাহলে বাঁচলো কত এখানে? 12। বাঁচলো কত এখানে? 12n
ইজ ইকুয়াল টু 360। তাহলে n ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 12, তাহলে কত হবে 3 12 36, তাহলে 30 ডিগ্রি। কতগুলো বাহুর সংখ্যা হবে 30টি। কেমন? ওকে, আরেকটা অ্যাপ্রোচ শেখাবো, এইটা হচ্ছে বেসিক স্টাইল। সবাই মিলে, হ্যাঁ সূত্র ভুলে গেছিলেন জন্য বেসিকটা শিখতে হবে। এই যে আনসার 30, তাইলে প্রত্যেকটি কোণ মানে বহুভুজের প্রত্যেকটি কোণ বের করার সূত্র n-2 ডিভাইডেড বাই n গুণন 180 ডিগ্রি সমান, যেহেতু প্রত্যেকটি কোণের ভ্যালু দেওয়া আছে, এই সূত্র ইজ ইকুয়াল টু 168, সেখান থেকে ভ্যালুয়েশন করে ক্যালকুলেশন করে আপনি 30 পাইলেন। বাট এটা এক লাইনেও করা যাবে যদি আপনি বুঝেন। এই যে অ্যাপ্রোচ 2টা দেখেন, অ্যাপ্রোচ 2 হচ্ছে বেসিক, অ্যাপ্রোচ 2 হচ্ছে বেসিক স্ট্রাকচার। যেমন বলতে বহুভুজ, একটা বহুভুজ আঁকালাম, বহুভুজ আঁকানোর পরে আমাকে কি বললো একটু খেয়াল করেন, প্রত্যেকটি কোণ আর একবার একটু খেয়াল করেন, প্রত্যেকটি কোণ, এই কোণ বলেন, 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 প্রত্যেকটি কোণ কত 168 ডিগ্রি। তাহলে এইটাকে আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো কিনা বলেন? বহিস্থ কোণ উৎপন্ন হলো, যেটা এইটুকু। তাহলে আপনাকে আমি যদি বলি এইটা কত কোণ? এক সরল কোণ। আর একবার এইটা কত কোণ? এক সরল কোণ। তাইলে এইটুকুর ভ্যালু যদি আমার 168 ডিগ্রি হয়, এই বহিস্থ কোণটুকের ভ্যালু কত? নিশ্চিতভাবে 12 ডিগ্রি। তাইলে এইখান থেকে শিখে নিলাম, তাইলে এইটার ভ্যালু কত হলো স্যার? এইটার ভ্যালু, এই যে ভিতরের কোণটা, তারা বলছে যদি এইটা 168 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ মিলে, মানে এই দুইটা কোণ মিলে এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কতটুকু? বহিস্থ কোণটা কতটুকু? বহিস্থ কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 168 ডিগ্রি সমান 12 ডিগ্রি। তাইলে আর কিছুই করা লাগবে না, সূত্রটা কি? বহিস্থ কোণ সূত্রটা কি? বহিস্থ কোণ 360 ডিভাইডেড বাই n, 360 ডিভাইডেড বাই n, বহিস্থ কোণ 360 ডিভাইডেড বাই n। বহিস্থ কোণের মান কতটুকু বের হলো? এই যেহেতু টোটাল কোণ মিলে 180 ডিগ্রি আর এই ভেতরের কোণের মান 168 ডিগ্রি, সুতরাং এই কোণটা আমার নিশ্চিতভাবেই এইটুকুর মান 12 ডিগ্রি। তাহলে এখন কি? এই বহিস্থ কোণের মান সমান 12 ডিগ্রি। তাহলে n ইজ ইকুয়াল টু কি? এই 360 কে এই 12 দ্বারা ভাগ করলে কি হবে? না, নাথিং বাট 30টি হবে, 30টি বাহু হবে। এটাকে আরেকটু সহজ করে যদি বলা যায় কিভাবে, আমি এক বাক্যে করতে পারতাম। একটা কোণ যেহেতু 168 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমি বাড়াই, তাহলে বহিস্থ কোণটা হবে কত? এইটুকু 168, তাহলে এই টোটাল মিলে যেহেতু 180, তাহলে এইটুকু অবশ্যই 12। তাইলে এই 360 কে ডিরেক্ট 12 দ্বারা ভাগ করে দিলে তাও আপনার আনসার 30ই আসতো। সবাই বলেন বুঝছি কিনা? হবে এইভাবেই নুরুল আল আমন, এইটাই বেসিক স্ট্রাকচার। আল মামুন এটাই বেসিক। বলেন এটা বুঝতে পারছি? এটা কি বুঝতে পারলাম না? একবার বোঝাবো, সবাই একটু কমেন্ট করেন তো। এই বেসিক জিনিসটা বুঝছি। একটা বহুভুজের প্রত্যেকটি কোণ যদি 168 ডিগ্রি হয়, তাহলে কোণটাকে একটু বাড়ায় দেন, এটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। তাহলে ভিতরের কোণ 168, তাহলে টোটাল মিলে কতটুকু? টোটাল মিলে 180, তাহলে এই কোণটা কত? 12। তাহলে বহিস্থ কোণ মানে কি? বহিস্থ কোণ মানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই n সমান সেই বহিস্থ কোণের মান বসালাম 12, n এর মান এত। আর আপনি যখন পেরে যাবেন, পরীক্ষার রুমে কিছু করা লাগবে না ভাই, পরীক্ষার রুমে কিছু করা লাগবে না। যেই বলেছে প্রত্যেকটি কোণ 180 ডিগ্রি, যেই বলেছে প্রত্যেকটি কোণ 180 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে সেই বহিস্থ কোণ, এইটা 168 ডিগ্রি হলে এইটা 12 ডিগ্রি। তাইলে এই 12 জাস্ট 360 কে ভাগ করে দেন, তাহলে 30ই বের হবে। তাহলে 30ই বের হবে। বুঝছি? সবাই একদম ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? শাহাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লাসগুলো শেয়ার করে দেন, ফ্রেন্ডসদের মেনশন করে দেন। একদম ক্লিয়ার কিনা একটু লেখেন তো সবাই, যারা দেখছি একটু এইটুকু আমি দেখতে চাই। এটা খুব ভালো একটা বেসিক, আপনি যখন না বুঝা
প্লিজ দিয়েও করতে পারবেন। প্রত্যেকটি কোণ n-2 ডিভাইডেড বাই n গুণন 180, প্রত্যেকটি কোণ ইজ ইকুয়াল টু 168। সেখান থেকে ক্যালকুলেশন করে 30, অথবা আপনি যদি এইভাবে বুঝতে পারেন দ্যাট ইজ অলসো ফাইন। সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, সবাই বলেন তো, সবাই একটু কাইন্ডলি জানাই দেন। সবাই বলেন বুঝেছেন কিনা, বুঝে না থাকলে বলেন মারহাবা 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে মোহাম্মদুর নবী সামি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস। সামি ভাই একটু ক্লাসটা যদি পারেন শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখতে পারে। একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কত? এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, ধরে নিলাম আমাদের সমবাহু ত্রিভুজ এইটা, প্রত্যেকটি বাহু যার সমান। আমাদের বলল কি, আমাদের বলল ত্রিভুজের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, দৈর্ঘ্য যা প্রস্থ তা সবই তাই, সমবাহু যেহেতু 3 বাহু সমান। উচ্চতা বলেছে x, উচ্চতা বলেছে x সেন্টিমিটার। আপনাকে বের করতে বলেছে কি, আপনাকে বের করতে বলেছে x এর মান। তাহলে আপনি জানেন কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, হাফ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, যাই জানেন এইটা ইজ ইকুয়াল টু সমবাহু যেহেতু, তাহলে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। কেমন? √3/4 a স্কয়ার। তাহলে কাটাকাটি কাটাকাটি করেন, x x শেষ, এর ভ্যালু কত হবে এখানে, x ইজ ইকুয়াল টু √3/4, এর ভ্যালু কত 2, তাহলে 2 এর স্কয়ার। তাহলে এখানে x x কাটাই দিছে আগে থেকে, √3/4, এখানে 4ই হবে, 4 4 কাটা, তাহলে আনসার হবে x ইজ ইকুয়াল টু √3। অনেকেই নাজমুল কবির পানির মতো স্বচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। দিশাহীন যাত্রী, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ দিশাহীন যাত্রী। আল্লাহ যেন আপনাকে দিশা দেয়, হ্যাঁ আল্লাহ যেন আপনাকে খুব দ্রুত একটা দিশা দেয় যাতে আপনি পথ ফিরে পান। সবাই এখনো যারা ক্লাসটা দেখছি শেয়ার করে একটু শেয়ার করে, উপস্থিতি কমে গেলে এনার্জি পাওয়া যায় না ভাই আমার। আমি একজনকে নিয়েও ক্লাস নিতে পারি, সেটা সমস্যা না, আমি চাই আমার ক্লাসে আরো বেশি উপস্থিতি থাক, আর এইটা পারবেন আপনারা মাত্র, আমি পারবো না। একটু সবাই মিলে বন্ধুদের মেনশন করলে অনেকেই আবার দেখতে পাবে, কেমন? হ্যাঁ √3, অনেকেই বলেছে √3, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের জন্য, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা, হ্যাঁ এটা একটু দাগায় দেওয়া লাগবে মনে হচ্ছে, এইটা একটু দাগায় দেওয়া লাগবে, এইটা একটু চিত্রটা আঁকিয়ে দিচ্ছি আমি, তাহলে আপনাদের জন্য সুবিধা। এটা কোণ এ, কোণ AFE, বলছে এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 68 ডিগ্রি। তাহলে এইরকম একটা ABC ত্রিভুজ নিলাম, ABC ত্রিভুজ নিলাম, ABC ত্রিভুজে বি কোণের মান বললো তারা কত, 48 ডিগ্রি। ওকে ফাইন। বলছে AB সমান AC, AB সমান AC, ওকে ফাইন। যদি E এবং F, AB এবং AC কে, E এবং F, A এবং FC কে এমন ভাবে সেট করে যেন EF সমান্তরাল BC হয়, তার মানে এখানে E দিতে হবে, এই জায়গায় F দিতে হবে, তাহলে এটা সমান্তরাল পাবো। বলছে কোণ A আর কোণ AFE, এই কথাটার অর্থ এটা কোণ F, হ্যাঁ দুই বাহুর ভেতরে যেটা থাকে সেইটা কোণ থাকে, কেমন? তাইলে এই কথাটার অর্থ কোণ A প্লাস কোণ AFE, এই কথা বলা যা কোণ A প্লাস কোণ F সমান কত, এই কথা বলা তাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, খুব 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে একটু তাকাবো, বলেছে বি কোণের মান 48 ডিগ্রি, ওকে ফাইন, সমান AC, এটাও দেখলাম ঠিক আছে। তার বললো E এবং F,
এবি এবং এসি কে এমন ভাবে সেট করে যেন তারা এই ইএফটা বিসি এর সমান্তরাল হয়। ইয়েস, বিসি এর সমান্তরাল হয়ে গেছে। এখন বলছে কোণ এই এ আর কোণ এই এফ, অর্থাৎ কোণ এ এফ ই, মানে এই কোণ এ আর কোণ এফ এর যোগফল কত। এইটা যদি আমি আপনাকে একটু শেখাইতে চাই, একটু দেখেন তো ভাই আমার, একটু মনোযোগ দিয়ে দেখেন তো, একটু মনোযোগ দেন, মনোযোগ দিয়ে দেখেন তো, একটু মনোযোগ দেন। দেখেন তো এই কোণটা আর এই কোণটা দেখতে একই রকম কিনা। এই কোণটাই বি কোণটা আর এই কোণ ইটা দেখতে একই রকম, অর্থাৎ কোণ বি সমান সমান অনুরূপ কোণ ই। সুতরাং কোণ বি সমান যদি 48 ডিগ্রি হয়, সুতরাং কোণ ই সমানও 48 ডিগ্রি। আমি একটু বড় করে আরেকটা চিত্র আঁকাই, তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, যেখানে এইটা ছিল এ, এইটা ছিল বি, এইটা ছিল সি, এবং এইটা ছিল আমার ই, এইটা ছিল এফ। তারা এমন ভাবে নাকি সেট করেছে, তারা নাকি বিসি এর সমান্তরাল। এই কোণটার মান যদি 48 ডিগ্রি হয়, ডেফিনেটলি ই কোণটার মানও 48 ডিগ্রি হবে, এজ তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ সমান হয়, একান্তর কোণ সমান হয়। অনুরূপ কোণগুলা ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে, দেখতেও একরকম। দ্যাট ইজ ওয়াই এই কোণটা কিন্তু আমার 48 ডিগ্রি, কারণ এইটা বি কোণের অনুরূপ কোণ। এখন আমাকে বের করতে বললো কি স্যার? এখন আমাকে বের করতে বললো কোণ এ আর কোণ এফ এর মান কত। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে আপনি যদি এই 48 ডিগ্রি বাদ দেন, সেইটাই তো কোণ এ প্লাস কোণ এফ এর ভ্যালু। ত্রিভুজের তিন কোণ, এটা একটা ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এক কোণ যদি 48 ডিগ্রি হয়, বাকি দুই কোণ কত? বাকি দুই কোণ 100 মাইনাস 48 ডিগ্রি। তাহলে কত হবে স্যার? তাহলে কত হবে? এই জায়গায় 2 হবে, আর এই জায়গায় কত হবে বলেন? উত্তর কত হবে? 132 ডিগ্রি। বলেন ক্রিস্টাল ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, সবাই বলে। হ্যাঁ, অনেকেই আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শাহাদুত রাকিব, সেতু সরকারকে খাওয়াতে হবে, ও খুব ভালো আনসার করছে। দ্রুত একটু আমাকে বলেন যে ক্রিস্টাল ক্লিয়ার কিনা। যারা দেখছেন, এই বেসিকটা ক্লিয়ার করতে হবে। কেন এই 48 ডিগ্রি সমান কোণ এইটা? কারণ এরা ছেদকের একই পাশের কোণ, ছেদকের একই পাশে দেখতে হয় একই রকম, দ্যাট ইজ ওয়াই তারা অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো সবসময় সমান হয়, একান্তর কোণগুলোও সমান হয়, বিপরীত কোণগুলোও সমান হয়। সবাই একটু বলেন বুঝছি কিনা, সবাই একটু বলেন ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ফররুক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ বন্ধু ফর ওয়াচিং মি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিখা রানী, একটু অনেকদিন পরে দেখছি আপনি কেমন আছেন, একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই। আমি কি বিজ্ঞান ক্লাসটা শুরু করব কিনা সবাই একটু জানান। বিজ্ঞান শুরু করব না সবার রেস্ট দরকার? একটু জানান তো বিজ্ঞান শুরু করব কিনা। সামসুন্নার, ছুটি দিতে আসলাম স্যার। না, ছুটি দিব না, আমি এখন বিজ্ঞান ক্লাস নিব। সবাই নতুন করে একটু পানি খেয়ে বসে যান।
আমাদের রাজশাহী না, রাজশাহীর এক ভাড়াটিয়া মাত্র, আপনাদের রাজশাহী, আপনাদের সব। আমি একজন ভাড়াটিয়া, হ্যাঁ, আমি এখানেও ভাড়া খাটি, রাজশাহীতেও ভাড়া থাকি, ঠিক আছে? সেতু আপনার মতোই আমি। ক্রিস্টাল ক্লিয়ার কিনা সবাই একটু জানান, সবাই মিলে। একটু ভালো লাগলে সবাই একটু আরেকবার একটু ভালোবাসা দিয়ে দেন, একটু ভালোবাসার সিম্বলে একটু একটু টাচ করে দেন। ওকে, হ্যাঁ রাকিব, আপনাকেও খাওয়াতে হবে, হ্যাঁ এক্সিলেন্ট। কিন্তু আপনাদের বন্ধুদের মেনশন এবং ট্যাগ করেন না আপনারা। এত সুন্দর ক্লাস নেই, আপনাদের ক্লাসের উপস্থিতি খুবই কম, খুবই কম। হ্যাঁ, এই জন্য আমি চাইবো একটু আমাকে একটু কোঅপারেট করবেন। আমি যখন ক্লাসে ঢুকবো, আমি যেহেতু অনলাইন অফলাইনেও ক্লাস নেই অনেকগুলো কোচিং এ, সামনে অনেক স্টুডেন্ট থাকে, হ্যাঁ সামনে অনেক স্টুডেন্ট থাকে, তখন এনার্জি অটোনোমাসলি চলে আসে। বাট ইন কেস অফ অনলাইন, যখন দেখি প্রেজেন্স কম, ভিতর থেকে মোটিভেটেড হওয়াটা মুশকিল। আপনি নিজেকে দিয়েও চিন্তা করবেন। সো দ্যাট সবাই মিলে একটু ভালোবাসা দিবেন, কোঅপারেট করবেন, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা সুন্দর রূপে করতে পারি। কেমন? ওকে, ওকে। দেখি আর কয়টা ম্যাথ আছে দেখি। হ্যাঁ, আর মনে হয় একটা ম্যাথ আছে, এইটা করেই আমরা বিজ্ঞান ক্লাসে যাব। কেমন? এই যে এই টাইপের ম্যাথ এবার আসছিল, যদি কখনো দেখেন এই যে লগের এই মাথা এইরকম আছে, তাইলে আমি বলেছিলাম এইটাকে টাইনা এর মাথার উপর দিবেন আর এই জায়গায় এইটা নিয়ে আসবেন। তাইলে 10 এর মাথার উপর -1, এই জায়গায় x, তাহলে হুইচ ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 1/10, হুইচ ইজ ইকুয়াল টু 0.1। কেমন? x এর মান, x এর মান চেয়েছে, এখান থেকে x স্কয়ার এর মান চাইতে পারে, x কিউব এর মান চাইতে পারে, x টু দি পাওয়ার 4 এর মান চাইতে পারে। তখন আপনাকে কিন্তু এগুলো মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। ওকে সবাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাই। এক্সিলেন্ট, সঞ্জিদা পুতুল, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে ক্লাসটা আরেকবার শেয়ার করে দেই, ধূপধাপ। আপনার বন্ধুদের একটু মেনশন করে দেন, হ্যাঁ সবাই মিলে বিজ্ঞান ক্লাস শুরু করব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, নিবন্ধনে কিন্তু এবার সাধারণ, আপনাদের যে সাধারণ জ্ঞান অংশ, এখানে বাংলাদেশ পোরশন, আন্তর্জাতিক পোরশন, তারপর বিজ্ঞান, প্রযুক্তি, রোগ, বিসুখ, তিনটা মিলে 25 মার্ক। তার মানে বিজ্ঞান থেকে অলমোস্ট 7-8 মার্ক আসবে। এই জন্য একটু সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বিজ্ঞান ক্লাস কোথায় না তেমন একটা, আমি যেহেতু নেই, সবাই মিলে আরেকটু শেয়ার করে দিব, একটু ট্যাগ করে দিব। লাস্ট ওয়ান আজকের দিনের বলছে পি অফ এ 1/3, পি অফ বি 3/4, এ ও বি স্বাধীন হলে, এই কথাটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা। পি অফ ইউনিয়ন বি মানে কি? আপনি এটা সবাই জানে, পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইটা সবাই জানি আমরা, এইটা অলমোস্ট সবাই জানি। কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে, হ্যাঁ শিখারানি আমি জানি, আমি অনেককেই প্রেডিক্ট করেছিলাম। আমি শাকিল স্যারকে বলেছিলাম রাকিব নামে একটা ছেলে আছে, টিকছে। তারপরে আপনার নাম বলেছিলাম, টিকেছেন। তারপরে আর একটা ছেলে আছে, ওরা হাজবেন্ড ওয়াইফ, আমি বলেছিলাম তোমরা টিকবা, ওরাও টিকছে। মানে আমি প্রেডিক্ট করতে পারি, আপনাদের জেস্টার দেখে, আপনাদের কমেন্ট গুলো দেখে, আপনাদের মোটিভেট দেখে, আপনাদের এক কথাই আপনাদের পার্টিসিপেশন দেখে আমি বুঝতে পারি। বিশেষ করে পেইড কোর্সে আমি অনেকের নাম বলেছিলাম, অলমোস্ট অল অফ দেম আর সিলেক্টেড ইন দ্য প্রাইমারি ভাইভা বোস। হ্যাঁ, তাই আপনারা টিকেছেন, আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। চাই আপনাদের মতো কোয়ালিফাইড লোকজন টিচিং এ আসুক। দ্যাট ইজ ওয়াই আমাদের নেক্সট জেনারেশন ভালোভাবে উঠে আসতে পারে। কেমন? পি অফ এ ইউনিয়ন বি মানে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বাট প্রবলেমটা কি?
প্রবলেমটা হচ্ছে যখনই বলছে এ এবং বি স্বাধীন, এ এবং বি যখন স্বাধীন তখন একটা সূত্র আছে, তখন একটা সূত্র কি, এ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এই কথা বলা থাকলে চোখ কান বেজে এ ইন্টারসেকশন বি আপনাকে এইটা করে নিতে হবে, পি অফ এ গুণন পি অফ বি, এইটা করে নিবেন। তাহলে পি অফ এ কত আছে 1/3, পি অফ বি আছে কত 3/4। তাহলে ওইটা করে নিলাম কেন, কারণ এই জায়গায় আমার ওর ভ্যালুটা বসানো লাগবে। এই যে পি অফ এ ইন্টারসেকশন বি, কখন, যখন দুইটা স্বাধীন ঘটনা থাকে তখন তারা পরস্পর গুণ হয়ে যায়, যখন দুইটা স্বাধীন ঘটনা থাকে তখন তারা পরস্পর গুণ হয়ে যায়। যেহেতু সূত্রে আমার পি অফ এ ইন্টারসেকশন বি আছে, দ্যাট ইজ ওয়াই এই ভ্যালুটা বের করার জন্য ওই স্বাধীন সত্তা থেকে এইখানে ভ্যালুটা করে নিতে হয়। পি অফ এ মানে 1/3, পি অফ বি মানে 3/4, 3 আর 3 ইষ্টি কুলুকুলু হয়ে গেল, এই যে 1/4। নাও ইট ইজ ইজিয়ার টু সলভ দ্য কোয়েশ্চেন। এখানে 1/3 আছে, লিখেন 1/3, এখানে 3/4 আছে, লিখেন 3/4, মাইনাস 1/4। এখন ক্যালকুলেশন করে যা হবে তাই আনসার, ক্যালকুলেশন করে যা হবে তাই আনসার। এখানে কি হবে 3 4 এ 12 হচ্ছে লসাগু, তাহলে 4 প্লাস 3 মাইনাস 3 সমান সমান হবে কত ভাই 4/12, 4/12 সমান সমান 1/3, ইস্টিকুলুকুলু করলে হ্যাঁ 1/3, দ্যাট ইজ আওয়ার আনসার। সবাই অনেকেই অনেকেই এই পেজের স্যারদের চুলের ডিজাইন একের শামসুন নাহার, আপনি এত সময় ধরে চুলের ডিজাইন নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি যদিও একজন প্রফেশনাল মানুষ, হ্যাঁ, তারপরেও আমি শীতের দিনে চুলটা একটু বড় রাখি, কথা দিচ্ছি গরম এসে গেলে ছোট ছোট করে রাখবো, কেমন, শীতের দিনে একটু বড় বড় রাখি আর কি। আমি যদিও একটা প্রফেশনাল মানুষ, অফিস আদালতে যাইতে হয়, তারপরেও হ্যাঁ একটু শীতের দিনে চুলটা বড় রাখি, হ্যাঁ, তারপরে গরম আসলে ছোট করে ফেলবো, ডন্ট ওয়ারি। সবাই বলেন বুঝছি কিনা, সবাই এক্সিলেন্ট, নাসরিন কবির, সেতু সরকার, দিশাহীন জাতফ্রি, এক্সিলেন্ট। সবাই মিলে আরেকবার একটু শেয়ার করে দেই তো, আমরা বিজ্ঞান ক্লাসে ঢুকবো। আপনাদের এত প্রেজেন্স কম থাকলে বিজ্ঞান ক্লাসে কেমনে ঢুকবো? 2 মিনিটের রেস্ট দিলাম, আপনারা একটু ক্লাসগুলো শেয়ার করতে থাকেন, বন্ধুদের আরেকবার মেনশন করতে থাকেন, হ্যাঁ, যাতে করে আমরা অনেককে একসাথে নিয়ে ক্লাস করতে পারি। এক মিনিটের ভিতর আমরা বিজ্ঞান ক্লাস শুরু করব। সবাই আরেকবার একটু শেয়ার করে দেন, বন্ধুদের একটু মেনশন করে ডেকে নিয়ে আসেন বাসা থেকে। বিজ্ঞান ক্লাস যদি করতে চান বাসা থেকে একটু ধরে নিয়ে আসেন, হ্যাঁ, একটু সবাই, একজন থাকলেও ক্লাস হবে, একজন থাকলেও ক্লাস হবে, সবাই মিলে সমস্যারে আমাকে একটু হেল্প করেন, যাতে করে আমরা একটু ভালো মতো ক্লাসটা শেষ করতে পারি, কেমন? বিজ্ঞান ক্লাস যদি করতে চান সবাই আরেকবার একটু শেয়ার করব, আর বন্ধুদের একটু মেনশন করে দেই। একমাত্র সেতু সরকার দেখি একদম সেলফলেসলি, ডেডিকেটেডলি সব বন্ধুদের মেনশন করে। আর আপনারা কি করেন? হ্যাঁ, আপনারা কি করেন? আমার এই সুন্দর ক্লাসগুলো সবার কাছে পৌঁছানো আমি ট্রাই করলে হবে না, আপনারা একটু ট্রাই করবেন, হ্যাঁ, বন্ধুদের একটু মেনশন করে দেন। চলেন একটু আমরা একটু কি করি, আমরা একটু বিজ্ঞান ক্লাস করি, চলেন বিসমিল্লাহ, চলেন আমরা একটু বিজ্ঞান ক্লাস করি, যাতে করে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এইখান থেকে হুবহু কোশ্চেন আসবে, বিজ্ঞানে যা পড়াবো ম্যাথে যা পড়াবো এর বাইরে কোশ্চেন হয় না সাধারণত। হ্যাঁ, আমি একটু
অপশন দিচ্ছি, আপনারা আনসার দেওয়ার ট্রাই করেন। হ্যাঁ, আমি অপশন দিয়ে দিছি, দেখি কারা কারা পারে। সবার জন্য বলছি, আপনাদের কিন্তু এবার নিবন্ধন পরীক্ষাতে প্রাইমারি হেডমাস্টারে বিজ্ঞান আছে। আর বিজ্ঞানে এবার যে টাইপের কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে নো আদার টিচার এক্সেপ্ট মি emphasize science, but in the competitive exam 1 marks is crucial, so that you have to take your preparation in all rounds, সব সাবজেক্ট মিলিয়ে নিতে হবে। টিচার বলে বিজ্ঞান পড়া লাগে না, তার বাপ এসে আপনাকে মার্কস ক্যারি করে দিবে? সব পড়তে হবে, সিনসিয়ারলি পড়তে হবে, যতটুকু পড়বেন সুন্দর করে। ওকে, সবাই দেখি কে কে পারে। হ্যাঁ, দেখি কে কে পারে। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী, দেখি কে কে পারে। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যাস্টার অ্যাস্টার অ্যাস্টার, ওকে, আপনাদের উত্তর জয়যুক্ত হয়েছে। বা কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন পাকা কলায় কি থাকে, আপেলে কি থাকে, হ্যাঁ, এইগুলো প্রশ্ন আসে। এই জন্য আমরা ইন ডিটেলস শিখবো। 1 নাম্বার কলা, 2 নাম্বার কি কি আছে আমার কাছে একটু সহজে দেখি। কলা আছে, আনারস আছে, স্ট্রবেরি আছে। কলা, আনারস, স্ট্রবেরি, কলা, আনারস, স্ট্রবেরি, আর একটা আছে কি, 4-5টা ফল লিখে দিলে কমন পড়বে। কমলা, কেমন? এগুলো বারবার আসছে, এগুলোই আমি নিয়ে আসছি। কমলা, চলেন দেখি এগুলোতে কোন কোন এস্টার থাকে। পাকা কলায় থাকে অ্যামাইল অ্যাসিটেট, বা পেন্টাইল অ্যাসিটেট, দুইটাই হবে। পাকা কলায় থাকে অ্যামাইল অ্যাসিটেট, একটু নেবেন। অ্যামাইল অ্যাসিটেটও যা, পেন্টাইল অ্যাসিটেটও তাই। পেন্টাইল অ্যাসিটেট একটু অবলিক সহ লিখবেন, এক এক পরীক্ষায় এক একটা আসে। অ্যামাইল অ্যাসিটেট বা, ওকে। আনারসে থাকে ইথাইল বিউটানয়েট, স্ট্রবেরি থেকে থাকে মিথাইল স্যালিসাইলেট, এন্ড কমলাতে থাকে কি, অক্টাইল অ্যাসিটেট। অক্টাইল অ্যাসিটেট থাকে কমলায়। সবাই একটু লিখে নেন, একটু লিখে নেন সবাই একটু লিখে নেন। হ্যাঁ, আরিফ খান 70টার বেশি সলভ হয়েছে। আমার প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন না, 70টা প্রশ্ন সলভ মানে 70টা টপিক পড়াইছি আমি। অন্যান্য মাস্টারের মতো শুধু টিক চিহ্ন দেওয়া মাস্টার না, আমি এক্সপ্লেইন করে নোট করে পড়িয়েছি। 70টা টপিক অলরেডি শেষ, ঠিক আছে? হ্যাঁ, মৃত্তিকা মির্জা,
পাকা কলায় থাকবে অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট, আনারসে থাকবে ইথাইল বিউটানোয়েট, স্ট্রবেরিতে মিথাইল স্যালিসাইলেট, কমলায় অক্টাইল অ্যাসিটেট। দিজ আর দ্য 4 প্রমিনেন্ট এস্টার ফাউন্ড ইন 4 ফুডস। অবশ্যই অবশ্যই আপনাকে একটু ভালো করে মুখস্থ করতে হবে, এখান থেকে বারবার প্রশ্ন আসছে। ডান, লেখা হয়ে গেলে বলেন, আমি পরেরটাতে যাব। আমরা কিন্তু টপিক ওয়াইজ পড়াই, আমি শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া মাস্টার না। এখান থেকে আসছে মানে এই 4টা পড়ে নিলে আপনার এই জায়গার বাইরে প্রশ্ন হয় না। বোঝা গেল সবাই? ওকে, এই যে পরের প্রশ্নটাই আসছে, পাকা কলার উপাদান কি? এখন বলেন উত্তর কি হবে? পাকা কলার উপাদান কি? এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে। অ্যামাইল অ্যাসিটেট 2 নাম্বার, বিউটাইল অ্যাসিটেট, বিউটাইল অ্যাসিটেট 3 নাম্বার, বেনজাইল অ্যাসিটেট এবং 4 নাম্বার নান অফ দেম। বলেন তো দেখি কারা কারা পারেন এটা এখন ধূপধাপ। ডান, হ্যাঁ। এই পরের কোশ্চেনটাই আসছে, পাকা কলার উপাদান কি? তাহলে পাকা কলার উপাদান কেবলই পড়লাম কি স্যার? কেবলই পড়লাম কি? অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট। অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট কেবলই পড়লাম। অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট পাকা কলায়, অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট পাকা কলায়, হ্যাঁ পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট বা পেন্টাইল অ্যাসিটেট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন পরের প্রশ্নটাও আপনি কমন পেয়ে গেছেন। দেখেন পরের প্রশ্নটাও কমন পেয়ে গেছেন। এর আগে একটা ক্লাস এটার পূর্ণাঙ্গ সলিউশন দিয়েছিলাম। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ? ক নাম্বার সোডিয়াম, খ নাম্বার ম্যাগনেসিয়াম, গ নাম্বার পটাশিয়াম, ঘ নাম্বার ক প্লাস গ। দেখতে চাই, সাবান থেকে অনেক প্রশ্ন আসে, দেখতে চাই কারা পারে। এইটা সাবান কোন ফ্যাটি অ্যাসিডের লবণ? সাবান কোন ফ্যাটি অ্যাসিডের লবণ? সবাই মিলে একটু আমাকে আনসারটা করেন। সাবানের ডিফারেন্স করে দেব এবার। সাবান সবার অ্যান্সার দেখতে চাই, সাবান নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ দেখতে চাই সবাই। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। আর ঘ নম্বরে ক প্লাস খ। হুইচ উইল বি দা পারফেক্ট অ্যান্সার? I count upon your concentration. Please. শিখা রানী আরেকবার দেখেন, শিখা রানী আরেকবার দেখেন, প্রশ্নটা ভুল করা যাবে না। সাবান কোন উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ? সবাইকে বলতে চাই, এর আগে বিস্তারিত ক্লাস নিয়েছিলাম। সোডিয়াম এন্ড পটাশিয়াম। শিখা রানী এক্সিলেন্ট। তাইলে অনেকেই আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা হবে সোডিয়াম এবং পটাশিয়াম। সাবান হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। সাবান আয়ন প্রক্রিয়াটা একটু দেখি চলেন। স্যাপোনিফিকেশন বা সাবানায়ন, একটু দেখে নেই চলেন। তেল বা চর্বির উচ্চতর ফ্যাটি অ্যাসিড কার? সোডিয়াম বা পটাশিয়ামের লবণ। তেল বা চর্বির উচ্চতর ফ্যাটি অ্যাসিড, এইটা হচ্ছে তেল বা চর্বির সংকেত। COOR CH2 COOR, এইটা হচ্ছে সেই তেল বা চর্বির সোডিয়াম বা পটাশিয়ামের উচ্চতর সোডিয়াম বা পটাশিয়ামের লবণ। এর সাথে কি? এর সাথে এখন যদি আপনি সোডিয়ামের ক্ষার দেন, এখন যদি আপনি
পটাশিয়ামের খাদ দেন, পটাশিয়ামের ক্ষার, যেটা খুশি দিতে পারেন। তো আমরা নর্মাল একটা দিয়েই বোঝাই, বুঝতে যাতে সুবিধা হয়। এর সাথে যদি আপনি 3 অনুপাত ক্ষার দেন কার, অবশ্যই সেটা সোডিয়ামের, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়াটা কিভাবে হয়, বিক্রিয়াটা একটু বুঝে নেন, কাজে দিবে। বিক্রিয়াটা একটু বুঝে দেন, কাজে দিবে। এই যে সোডিয়ামটা হচ্ছে পজিটিভ প্রান্ত, হাইড্রক্সিলটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। কি হয় এইখানে, এইখানে কি হয়, এরা তিনটা মিলে থাকে। তাহলে CH2 COOR, CH COR, CH2 COOR, তাহলে কি হবে, এইখানে হবে আর COONA, আরেকবার আর COONA, আরেকবার আর COONA, তিনবার আছে, তিনবার দেখিয়ে দিলাম। আর একটা কি হয় তাহলে, এর সাথে যেটা হয় ভাই আমার, এইটা একটু বুঝে নিব। এই যে এখানে যে হাইড্রক্সিল আছে, এরা এই তিনটার সাথে বিক্রিয়া করে নতুন একটা কম্পাউন্ড ফরমেশন করে, তার নাম CH2 OH, CH OH, CH2 OH, CH2 OH। এইটা হচ্ছে আমার সেই সাবান। আর ওই সাবানের সাথে যেটা উপজাত হিসাবে আসে, ওইটার নাম হচ্ছে গ্লিসারল বা গ্লিসারিন। এইটা হচ্ছে আমার সোডিয়াম বা পটাশিয়ামের সাবান। আর এই যে এই অংশটা যেটা তৈরি হয়, এইটার নাম গ্লিসারিন। তাহলে সাবানে উপজাত পদার্থ কি আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, সাবানে হুইচ ইজ দ্য বাই প্রোডাক্ট অফ স্যাপনিফিকেশন প্রসেস, অর্থাৎ সাবানায়ন প্রক্রিয়ার উপজাত পদার্থ কোনটি, উপজাত হিসাবে বের হয় গ্লিসারিন বা গ্লিসারল। হোয়ারএজ এইখানে আমরা পাই হচ্ছে সোডিয়াম বা পটাশিয়ামের, সোডিয়াম বা পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। কেমন, সাবান সবসময় মনে রাখবেন, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর, মৃদু পানিতে, সাবান সবসময় মৃদু পানিতে, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর। ওকে, বুঝতে পেরেছি সবাই, বুঝতে পেরেছি সবাই, বলেন। বুঝতে পেরেছি সবাই, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর। ওকে, সাবান সবসময় মৃদু পানিতে কার্যকর। আর কয়েকটা ব্যবহার একটু লিখে দিব, এইটা একটু মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে এই জায়গাগুলো থেকে, এই জায়গা থেকে কিছু প্রশ্ন, একটু দুই একটা তথ্য একটু লিখে নেন। সাবান সবসময়, সাবান মৃদু পানিতে কার্যকর, মৃদু পানিতে কার্যকর, সাবান মৃদু পানিতে কার্যকর, সাবান মৃদু পানিতে কার্যকর। বাট, 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 ডিটারজেন্ট, 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 খড় পানি, খড় পানি, ডিটারজেন্ট খড় পানিতে কার্যকর, খড় পানিতে কার্যকর। এইটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকবার। সাবান মৃদু পানিতে কার্যকর, ডিটারজেন্ট খড় পানিতে কার্যকর। কারণ খড় পানিতে সাবান তেমন একটা কি হইতে পারে না, দ্রবীভূত হইতে পারে না। হোয়ারএজ ডিটারজেন্ট খড় পানিতে দ্রবীভূত হতে পারে, লবণ তৈরি করতে পারে। এই জন্য খড় পানিতে ডিটারজেন্ট ভালো কাজ করে। 2 নাম্বার, সোডিয়াম সাবান মূলত, সোডিয়াম সাবান মূলত কাপড় কাচায়, কাপড় কাচায় ব্যবহৃত হয়, বা কাপড় ধোয়ায়ও লিখতে পারেন, কাপড় ধোয়ায় ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা লিখবো, এইটা আর সব থেকে সুন্দর কথা, পটাশিয়াম সাবান, পটাশিয়াম সাবান, পটাশিয়াম সাবান, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। পটাশিয়াম সাবান পানিতে, পানিতে অধিক দ্রবণীয়, পটাশিয়াম সাবান পানিতে অধিক দ্রবণীয়, তাই শ্যাম্পু, শ্যাম্পু এবং শেভিং ফোমে ব্যবহৃত হয়, শ্যাম্পু এবং শেভিং ক্রিম, শেভিং ক্রিম এ ব্যবহৃত হয়।
সাবান সম্পর্কে পড়তে গেলে এইটুকু কমপক্ষে জানতেই হবে। এইখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, সাবানের উপজাত কি, সাবান কার লবণ, হ্যাঁ সাবান কেমন পানিতে কার্যকর, হ্যাঁ সাবান কেমন পানিতে কার্যকর, হ্যাঁ কাপড় ধোয়ায় কোন সাবান ব্যবহৃত হয়, আর শ্যাম্পু বা শ্যাম্পু বা শ্যাম্পু বা শেভিং ক্রিমে কোন সাবান ব্যবহৃত হয়। দিস আর ক্রুশিয়াল ইনফরমেশন ইন কেস অফ সাবান অর সাবনিফিকেশন অর সোপ। ওকে, তাহলে কি বললাম, সাবান যেহেতু পানিতে একটু কম দ্রবীভূত হয়, সোডিয়াম সাবান পানিতে কম দ্রবীভূত হয়, এই জন্য কাপড় কাচায় ব্যবহৃত হয়। যদি বেশি দ্রবীভূত হইতো তাহলে সাবান কিন্তু বেশি লাগতো, গলে যাইতো, হ্যাঁ কাপড়ের সাথে গলে যেত, সাবান বেশি খরচ হয়ে যেত। লিসেন, বুঝে নেন কেন সোডিয়াম সাবান কাপড় ধোয়ায় ব্যবহৃত হয়। কাপড় ধোয়ায় যদি সোডিয়াম সাবান বেশি দ্রবীভূত হইতো তাহলে কিন্তু সোডিয়াম সাবান দ্রুত গলে যেত, দ্রুত গলে গেলে আমরা ইকোনমিক্যালি আমরা ক্ষতিগ্রস্ত হইতাম। যেহেতু সোডিয়াম সাবান পানিতে কম দ্রবীভূত হয়, এই কাপড় কাচার সময় এটা ব্যবহৃত করা হয়। হোয়ারএজ পটাশিয়াম সাবানের ক্ষেত্রে কি হয়েছে, এটা পানিতে বেশি দ্রবীভূত হয়, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইউজড ইন শ্যাম্পু এন্ড শেভিং ক্রিম, ফোম তৈরি করার জন্য। বুঝছি সবাই? বলে দেন তো বুঝছি কিনা সবাই, একটু আমাকে জানান তো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, একটু আমাকে জানান তো ভাই আমার, সবার বুঝে আসছে কিনা, একদম সুন্দর রূপে বুঝছি কিনা সবাই একটু আমাকে জানাতো, একটু কমেন্টে জানান তো ভাই আমার, বুঝছি কিনা সবাই, সুন্দর রূপে বুঝছি কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার কিনা। কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, শুধু পারলেই হবে না, কারণ সহ পারতে হবে। এই কথাটা আমি অনেক ক্লাসেই বলি, শুধু পারলেই হবে না, কারণ সহ পারতে হবে, পারলেই হবে না, সময়ের সাপেক্ষে পারতে হবে, পারলেই হবে না, বুঝে পারতে হবে, পারলেই হবে না, টাইমের মধ্যে পারতে হবে। সো দ্যাট, হ্যাঁ বুঝতে পেরেছি সবাই। ইমরান হাসান ইমরান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দিশাহীন যাত্রী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পুকুরের মাছ, নদীর মাছ, খালের মাছ, অনেক মাছ যারা এখন অবধি ক্লাসটুকু দেখলেন, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার করে পড়তে হবে। হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় শুধু এই যে টিক চিহ্ন দিয়ে, টিক চিহ্ন দিয়ে কি হয় ভাই, টিক চিহ্ন দিয়ে পড়ে লাভটা কি, ওটা কিছু বোঝা যায়, মনে শান্তি লাগে, লাগে না তো। অথচ ওই জায়গায় যেই হুমড়ি খাচ্ছে সবাই, হ্যাঁ ওই জায়গায় গিয়েই হুমড়ি খাচ্ছে সবাই, খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক। তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে, ইনশাল্লাহ তাআলা আমি আবারও সামনের দিনগুলোতে এই ক্লাস রাত 9টার দিকে হাজির হয়ে যাব। বাট আই হাম্বল রিকোয়েস্ট ইউ যে একটু ক্লাসগুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, বন্ধুদের একটু মেনশন করবেন বলার আগেই, হ্যাঁ একটু ট্যাগ করে দিবেন যাতে ক্লাসগুলো বেশি মানুষ দেখতে পারে। আর যারা এখনো বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন বা হবেন বলে চিন্তা করছেন, আমাদের মাত্র 315 টাকায় বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সবগুলো মিলে মাত্র 315 টাকায় আমরা নিবন্ধন কোর্স করাইতেছি। আশা করি অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো হবে, এত রিজনেবল প্রাইসে আপনি ঠকবেন না। যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মিনিট যদি
Right, okay.